দিয়েছেন 10 থাপ্পড়ের জন্য তৈরি থাকবে। সেটা আজকেও আসতে পারে, 40 দিন পরে আসতে পারে, 40 বছর পরে আসতে পারে। যদি দেরি হয় তাইলে মুসিবতে পড়ে যাবে। যদি দেরি হয়, কেন? আমার আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। আমার আল্লাহ কেমনে ক্ষমা করে জানেন? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একবার পাথরের গুতা খাইছে, গুনাহ মাফ হচ্ছে। আরেকবার পা কাটা বিঁধে গেছে, গুনাহ মাফ। আরেকবার আরেকজনের সাথে ধাক্কা লেগেছে, গুনাহ মাফ। শেষ পর্যন্ত আমার নবী বলছেন, হাত্তা শাউকাতা ইউসাক্কুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়া, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কাঁটার গুতা খেয়েছেন, এটার মাধ্যমেও আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন। ইমাম ইবনে কাসির ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আয়াতের ব্যাখ্যায় অসংখ্য হাদিস একসাথে জমা করেছেন আল্লাহ কিভাবে ক্ষমা করেন। আমি সব সময় এগুলা খালি পড়ি, এগুলা পড়লে ভিতরে একটা আশা তৈরি হয় যে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। কিভাবে ক্ষমা করেন? তো আপনি 2 ডেস্কের মধ্যে 2টা জিনিস রেখেছেন, আপনি ভুলে গেছেন কোনটাই রেখেছেন। একটা টেনশন হয়েছে না, দূর কোনটাতে রাখলাম। আমার আল্লাহ এই টেনশন ক্রিয়েট করে বান্দার গুনাহ ক্ষমা করে। শেষ পর্যন্ত বান্দার রোগ, কষ্ট, মানসিক কষ্ট, হঠাৎ করে চোখের ভিতরে পিঁপড়া ঢুকে গেছে, চুল পড়েছে, এই যে একটু কষ্ট পেয়েছেন, এটার মাধ্যমে আল্লাহ উম্মতের বান্দার গুনাহ ক্ষমা করে। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, শেষ পর্যন্ত এমন হয়ে যায় বান্দা যখন মৃত্যুর সময় আসে পরিপূর্ণ ক্লিন হয়ে দুনিয়া থেকে যায়। আর যদি তার কিছু গুনাহ বাকি থাকে, সেই গুনাহও আল্লাহ মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দিয়ে তার গুনাহ মাফ করে দেন। দিন, মনে রাখবেন, দিন অনেক ইবাদত, আপনার জীবনের অনেক ইবাদত। আমি 2-1টা ঘটনা বললে আপনি পুরো দ্বীনের কনসেপ্টটা বুঝতে পারবেন। আসলে দিন কি, আল্লাহ আমাদের কাছ থেকে কি চান। কুল কায়নাত এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টির উপকার সাধন করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। এটা ইমাম ইবনে কাসির বুখারী শরীফের মধ্যে, ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন। মৌলিক হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। এরা 3 বন্ধু, এক বন্ধু অনেক ইবাদত করত, মাঝখানের জন একটু কম, তারপরের জন কোন রকম ডাকলে আসতো না। একদিন উনি রাগ করে বলতেছেন, তোকে আল্লাহ কখনো ক্ষমা করবে না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে